যতই সময় গড়াচ্ছে ততই দেশ এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে এবং একই সঙ্গে সংস্কারের কাজগুলো চলমান রয়েছে। নির্বাচন এবং সংস্কার একই গতিতে চলছে, এই নিয়ে আমরা কথা বলবো। দর্শক, ভোটের ট্রেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসিব বিল্লাহ। আজকে ভোটের মাঠে যেসব আলোচনা হয়েছে, রাজনৈতিক দল এবং পক্ষগুলো কে কী আলোচনা করেছে সে বিষয়গুলো একটু দেখে নিতে চাই। আজকে একটু ওয়ালে আমরা যদি দেখি যে আজকে মূলত রাজনৈতিক দলগুলো বেশ কথাবার্তা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। আমরা একটু দেয়ালে দেখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া দেরি হলে স্বৈরাচার আবারও কাঁধে চেপে বসার সুযোগ থাকবে। বিএনপি বরাবরই নির্বাচনের দাবি করে আসছে এবং যত দ্রুত সম্ভব তারা নির্বাচন চায়। এই ব্যাপারটি আজকেও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আজকে শুনতে পেলাম, আমরা দেখছি। এবং একসঙ্গে দেখছি যে ইসি নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছেন, মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন প্রতিনিয়ত বিভিন্ন সভা সেমিনার করছেন এবং সেসব বৈঠকের মাধ্যমে নির্বাচন কমিশন তাদের কাজগুলোকে এগিয়ে নিচ্ছেন এবং মানুষের আস্থা ফিরাতে কাজ করছে, এমনটা তিনি বলেছেন। এবং আজকে আরেকটি খবর জানিয়ে রাখি যে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি কে নিবন্ধন দিল ইসি এবং তার প্রতীক হচ্ছে ফুলকপি মার্কা। এই যে বাংলাদেশের যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং তারই একটি প্রক্রিয়া হিসাবে একটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে রাজনৈতিক দলটির নিবন্ধনের, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে তারা নিবন্ধন পায়নি। সেই রাজনৈতিক দলটি এবার নিবন্ধন পেল। সেই রাজনৈতিক দলের একজন নেতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই ব্যাপারে আলাপ করার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান জনাব এ.কে.এম. আনোয়ারুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে শুরুতে জানতে চাই যে আপনারা তো দীর্ঘদিন ধরে একটি নিবন্ধন নেয়ার জন্য দাবি জানিয়ে আসছিলেন, এর আগেও আপনারা বাধাপ্রাপ্ত হয়েছেন, অবশেষে নির্বাচনের জন্য আপনাদের পথ দুয়ার খুলল। পরবর্তী কার্যক্রম কি সে ব্যাপারটা আমাদের একটু জানান। ধন্যবাদ এখন টিভির কলাকৌশলী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলকেই, সাথে সাথে অভিনন্দন দেশবাসীকে। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় দল গঠনের 3 বছর অপেক্ষা করেছি। 2022 সনে আমরা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে আমরা সকল প্রয়োজনীয় দলিল দস্তাবেজ দিয়ে আমরা আবেদন করেছিলাম। সারা দেশ গত 16 বছর যেভাবে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, ঠিক একই প্রক্রিয়াও আমরা তাদের প্রত্যাশিত চাহিত সকল ডকুমেন্ট দেওয়ার পরেও আমাদেরকে নিবন্ধন প্রক্রিয়া থেকে বাইরে রাখা হয়েছিল। তো এই স্বৈরাচার এবং জুলুম এবং এই নিপীড়নের প্রতিবাদ হিসেবে মানুষ যখন নতুন সূর্য উদয়ের জন্য এই 24শে জুলাই আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং মানুষের অধিকার ফিরে আনার জন্য ছাত্র জনতা বাংলাদেশকে একটা নতুন স্বপ্নের দেশ হিসেবে, নতুন দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ত্যাগ স্বীকার করেছে, সেই বাংলাদেশে আমরা আইনি প্রক্রিয়ার সর্বশেষ প্রক্রিয়া শেষ করার পর নির্বাচন কমিশন আমাদেরকে দল হিসেবে নিবন্ধন দিয়েছে। তো এই হিসেবে আমরা রাজনীতি করার জন্য এবং এই বাংলাদেশে নতুন চিন্তা নিয়ে আমরা যে দল গঠন করেছিলাম, সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এবং পর্যায়ক্রমে সবগুলোই জাতির সামনে তুলে ধরব এবং আগামী নির্বাচন প্রক্রিয়ার সাথে আমরা যে সকল জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে আমরা এই সুন্দর দেশ গড়ার জন্য ইনশাল্লাহ এগিয়ে আসব। যে আপনারা সুন্দর দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমরা এ ব্যাপার নিয়ে আরও আলাপ করব। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দেশে যখন নির্বাচন প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, নির্বাচন কমিশন
তার কাজ করছে এবং সংস্কার কমিশন একই সঙ্গে এই মাসের মাঝামাঝিতে সরকারের সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে। তার আগে 15 তারিখের মধ্যে তারা একটি চূড়ান্ত প্রতিবেদন দেবে। এই যখন কার্যক্রম চলছে এবং একই সঙ্গে আওয়ামী লীগ এবং যে 14 দল আওয়ামী লীগের সঙ্গে যে জোট, তারা নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না, এই ব্যাপারগুলো এখনও আলোচনার মধ্যে রয়েছে। তার মধ্যেই নতুন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেওয়া হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে। আমরা আলাপ করছিলাম, সেই পার্টির মহাসচিব আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা আরেকটু আবার আপনার কাছে ফিরতে চাই। আপনাদের নতুন বাংলাদেশের প্রত্যাশার কথা বলছিলেন এবং একই সঙ্গে আপনারা নির্বাচনের জন্য কতটা নিজেদের প্রস্তুত করতে পারলেন, যে একই সঙ্গে আপনাদের কতটা কমিটি এখন পর্যন্ত, কোন কোন ইউনিটের কতটা কমিটি প্রস্তুত? জি, ধন্যবাদ। আমরা ইতিমধ্যে 43টা জেলা এবং 300+ থানায় আমাদের কমিটি করেছি এবং সামনে নির্বাচন নিয়ে আমাদের কাজ চলমান আছে। আমরা বিভিন্নভাবে আমাদের প্রার্থী ঠিক করার জন্য আমাদের কমিটি কাজ করছে। নির্বাচন যখন সামনে আসবে, আরও পরিষ্কার হবে। আমরা আশা করি এর মধ্যে সারা দেশে আমাদের বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমরা প্রার্থী মনোনয়ন দিতে সক্ষম হব ইনশাল্লাহ। আপনারা কি 300 আসনেই, বা এখন যেহেতু আগের প্রক্রিয়ায় যেহেতু 300 আসন, বা পরবর্তী প্রক্রিয়ায় যে প্রায় 5 শতাধিক আসন, সেই সবগুলোতে আসনে প্রার্থী দেওয়ার মতন আপনাদের সক্ষমতা কতটুকু, নাকি জোটবদ্ধ নির্বাচনের দিকে অংশ নেবেন? না, আমরা আসলে নিবন্ধন নিয়ে অনেকদিন আমাদের কাজ করতে হয়েছে। এটা আমাদের জন্য কাজের একটা প্রতিবন্ধকতা ছিল। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের এই বিষয়টা পরিষ্কার হয়েছে এখন এবং ফুলকপি প্রতীক আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা আশা করছি 300 আসনেই আমরা প্রার্থী দিতে পারবো। তবে আমাদের এই বিষয়টা মানে ফাইনাল পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত এখন আমরা নিশ্চিত করতে পারছি না। তবে আমাদের সম্ভাব্য প্রার্থী আমরা সকল জায়গা থেকেই আসছে এবং আমাদের দলের সাথে যোগাযোগ হচ্ছে। নতুন করে তারা দলে জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করছে। সকল দল এবং মতের লোকজন নতুন রাষ্ট্র গঠনের জন্য এবং এই বিপ্লবের যে দেশ বা অভ্যুত্থানের যে মানুষের প্রত্যাশা চেতনা, সেইগুলোকে বাস্তবায়নের জন্য আসলে নতুন নেতৃত্বের প্রত্যাশায় তারা আমাদের সাথে যোগাযোগ করছে এবং সারা দেশ থেকেই আমাদের সাথে যোগাযোগ অব্যাহত আছে। আমরাও কাজ করছি ইনশাল্লাহ। এই যদি নির্বাচন এই বছরই হয়, আমরা আশা করি এর ভিতরে আমরা 300 আসনের জন্য প্রার্থী তৈরি করতে সক্ষম হব। আপনি বলছিলেন এই বছরই যদি হয়, আপনার কি প্রত্যাশা, আপনার দলের কি প্রত্যাশা যে নির্বাচন এই বছরের শেষে নাকি আগামী বছরের মাঝামাঝিতে, যেটি সরকার বলছে? আসলে আপনারা কতটা সংস্কারের পক্ষে বা নির্বাচনের পক্ষে? না, আমরা অবশ্যই সংস্কারের পক্ষে। কারণ আমাদের দেশে আপাদমস্তক দুর্নীতি, অনিয়ম এবং ব্যক্তিকেন্দ্রিক চিন্তা এবং মানুষের স্বার্থপরতা যে পর্যায়ে পৌঁছেছে অতীতের বিভিন্ন প্র্যাকটিসের কারণে, আমরা অবশ্যই সংস্কারের পক্ষে এবং সেই সংস্কারের মাধ্যমেই আমরা চাচ্ছি এই ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করা সম্ভব হয় বর্তমান সরকারের, এই তত্ত্বাবধায়ক সরকারের, এটা দেশের জন্য মঙ্গল হবে এবং সংস্কারেরও আমার মনে হয় যে একটা পর্যায়ে তারা উপনীত হতে পারবেন। আপনি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কথা বলছেন। এই আকাঙ্ক্ষায় জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল গঠনের কথা বলছে। আসলে তারাও বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করছে। আপনারা কি তাদের সঙ্গে, তারা কি যোগাযোগ করেছে আপনাদের সাথে? আমাদের সাথে অনেকেরই যোগাযোগ হচ্ছে। আসলে আমরা সত্যিকার অর্থে এই নতুন বাংলাদেশে নতুন রাজনীতি প্রত্যাশা করি। যে ধরনের রাজনীতি 53 বছর বাংলাদেশে চলে আসছে, সেই রাজনীতির থেকে আসলে বাংলাদেশকে একটা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। বারবার আমরা তাবেদারি করে এবং এই ভূ রাজনীতির শিকার হয়ে আমরা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাব। আর বিপ্লব আন্দোলনের প্রয়োজন আসবে। দেশ গড়ার চেয়ে আমরা একজন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা সত্যিকার মানুষের চেতনাকে ভুলে যাবে।
আমরা আসলে সেই পরিবেশটা প্রত্যাশা করছি না। আমরা প্রত্যাশা করছি বাংলাদেশে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সে যেন মানুষের মনের ভাব এবং মানুষ কি চায়, বিশেষ করে নতুন প্রজন্ম যেভাবে দেশ নিয়ে চিন্তায় তারা জড়িয়েছে, এই বিষয়টা ধারণ করে যেন পরবর্তীতে একটা সত্যিকার দেশপ্রেমিক দল এদের শাসনের দায়িত্ব পায়, দেশের পরিচালনার দায়িত্ব পায়। সেই জন্য আমরা নিজেরাও চেষ্টা করব এবং যারা এই কাজে আমরা মনে করব যে তাদের যোগ্যতা আছে, আমরা তাদেরকে সহযোগিতা করব, প্রয়োজনে তাদের সাথে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনি বলেছেন আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ভোটের ট্রেনে ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনা করছি রাজনৈতিক দল, নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হয়েছি, আলাপ করতে চাই। আপনি বলছিলেন নতুন যে তরুণদের কথা, সম্ভাবনাময় যে নতুন বাংলাদেশের কথা। আপনার কাছে জানতে চাই যে এই যে ছাত্রদের উদ্যোগে যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র এবং সংস্কার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের দলের অবস্থান কি? ধন্যবাদ। যে কোনো উদ্ভুত্থান বা বিপ্লবের আসলে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আইনগত দিকের জন্য হলেও ঘোষণা অবশ্যই দরকার। আমরা যদি ঘোষণার কথা বলি, স্বাধীনতার ঘোষণাও কিন্তু যুদ্ধ ঘোষণার পরেই হয়েছে। তো এই হিসাবে সময় যতই যাক, আমার মনে হয় ঘোষণাপত্র, এই বিপ্লবের ঘোষণা বা উত্থানের ঘোষণা এই আন্দোলনের জন্য খুবই জরুরি। আমি মনে করি এই ঘোষণাটা হওয়া উচিত এবং এই স্পিরিটটা নিয়েই আগামীতে আগানো উচিত। এবং এই ঘোষণাটা এমনই হওয়া উচিত যে স্বাধীনতার ঘোষণায় বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয় ছিল স্বাধীনতার ঘোষণায় 1972 সনে গিয়ে আর এই ঘোষণা থাকেনি। যে সংবিধান করা হয়েছিল এই পার্শ্ববর্তী দেশের পরামর্শে, সেখানে স্বাধীনতার ঘোষণার যে মূল স্পিরিট ছিল সেটা টোটালি ওই সংবিধানে ধারণ করা হয়নি। তাই আমি মনে করি সেই 71 সনে যে এপ্রিলের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল, ওইটার ধারাবাহিকতা ঠিক রেখে নতুন এই জুলাই বিপ্লবের ঘোষণাও আমাদের জন্য খুবই জরুরি। এবং এর থেকে এই গাইডলাইনটাকে সামনে নিয়ে ভবিষ্যতে যেন এই পরিস্থিতির সম্মুখীন আর হতে না হয়, এই বিষয়টা সকল দল মিলে নিশ্চিত করা উচিত। আপনার কাছে আরেকটা শেষ প্রশ্ন জানতে চাই যে জামাত ইসলামীর সঙ্গে আপনাদের সম্পর্কের কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, আসলে সংযোগটা কি, ছোট্ট করে একটু বলবেন? আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সংযোগ রেখে আরেকটা রাজনৈতিক দল হতে পারে না। আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি শুরু থেকে এই ধরনের কথা আমরা শুনে আসছি। তো আমাদের যদি সংযোগই থাকে তাহলে আলাদা রাজনৈতিক দল করার প্রয়োজনটা কি? জি, ধন্যবাদ আপনার কাছে। আপনি প্রয়োজন কি এমনটি বললেন, যদি সংযোগ থাকে তাহলে নতুন রাজনৈতিক দল করার প্রয়োজন ছিল না। আমরা ভোটের ট্রেনে নতুন রাজনৈতিক দল এবং নির্বাচন সংস্কার নানা ইস্যুতে আলাপ করেছি। আজকের মতন ভোটের ট্রেন শেষ করছি, দেখা হবে আগামী পর্বে।